ও আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। এই মেয়েটারে আন্দোলনের সময় ছাত্রলীগের কিছু কর্মীরা ধরে নিয়ে গেছে। মেয়ে বলতেছে 15 জন, 2 জনে র্যাপ করছে। ফাইনালি এই মেয়েটা এখন প্রেগনেন্ট, পেটের মধ্যে বাচ্চা। আপনি বোঝেন, মেয়েকে ধরে নিয়ে গিয়ে র্যাপ করার পরে তার পেটে এখন বাচ্চা। হ্যাঁ, বাংলাদেশে এটা কি এক অদ্ভুত বিষয় না? আজকে নিউজে দেখলাম মেয়েটা বিভিন্ন জায়গায় দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে, আমি এর বিচার চাই। আহা, তাহলে আপনার আমার অন্য মানুষের পরিবারের ফ্যামিলির নিরাপত্তা কোথায়? সত্যি আজকে অবাক লাগে। বিচার আগেও ছিল না, বিচার এখনো নাই। বিশ্বাস করে না করে ধিক্কার জানায়। আর বেশি কিছু হয়তো হয়তো বলা লাগবে না। এই মেয়েটা এখন এই বাচ্চাটাকে নিয়ে আসলে কোথায় ঘুরবে? কার কাছে গিয়ে বলবে যে আমার বিচারটুকু করেন? ছাত্রলীগ কর্মী ধর্ষণ করছে, এটা আমার কথা না। ছাত্রলীগ কর্মীর উপরে আমার কোনো ক্ষোভও নাই, আমার কোনো ক্ষোভ নাই। কিন্তু এই স্বাধীন দেশে এটা কি আমরা পারি? এটা আমরা? আমার কাছে এখন কি মনে হয় জানেন, সৃষ্টিকর্তা যদি আপনার আমার ফ্যামিলিকে রক্ষা না করে, তাহলে এই দেশে আপনি টিকতে পারবেন না। আপনার আমার ফ্যামিলির উপরে সৃষ্টিকর্তার মানে একেবারে হাত দিয়ে যেরকম থাকে না, যে ছায়া দিয়ে আছে, এই অবস্থায় আছে। এর একটা সুস্থ তদন্ত, বিচার, এইগুলো আমরা চাইতে পারি, এইগুলো আমরা চাই। অনেক ছাত্রলীগ ভালো কর্মী আছে যারা সবজি বেচছে, এটাও দেখছি। আবার এর মাঝখানে কিছু কিছু দেখেন, মেয়ে ধর্ষণ, বাচ্চা পেটে। ধিক্কার জানাই তোমারে।